কেন একই দিনে কেউ 2 থেকে 3% প্রফিট ধরে রাখতে পারে আর কেউ বারবার উল্টা দিকে ধাক্কা খায়? উত্তরটা একটাই, ডেইলি বায়াস। একটা ভুল ডেইলি বায়াস আপনার পুরা দিনের সেটআপ, এন্ট্রি, স্টপ লস সবকিছু ইউজলেস করে দিতে পারে। কিন্তু ঠিক ডেইলি বায়াস ধরতে পারলে মার্কেট যতই ম্যানিপুলেট করুক আপনি আগে থেকেই বুঝে ফেলবেন। আজকে আমি সেই সিস্টেম রিভিল করব যেটা বেশিরভাগ ট্রেডার জানেই না। যেটা ফলো করলে আপনার ডাইরেকশন আর গেস করতে হবে না, বরং বাকি 90% ট্রেডারদের অনেক আগেই আপনি ডাইরেকশন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিকটা হলো ডেইলি বায়াস। কিভাবে ডেইলি বায়াস বা ডাইরেকশন বের করতে হয় ওই জিনিসটা আমরা আজকে শিখব। এই টেকনিকটা এতই পাওয়ারফুল যে আপনি যদি এটা ঠিকমতো প্র্যাকটিস করে শিখতে পারেন তাহলে এই একটা টেকনিক আপনার জন্য ইনাফ হবে ডেইলি ডাইরেকশন বা ডেইলি বায়াস বের করার জন্য ইনশাআল্লাহ। ডেইলি বায়াস বা ডাইরেকশন বের করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হবে সেটা হলো প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড প্রিভিয়াস ডেজ লো। তো এখানে আমি কিছু ক্যান্ডেল ড্র করেছি আর প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো গুলো মার্ক করেছি এটা দেখানোর জন্য যে প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো আপনি যদি স্টাডি করেন তাহলে পরের দিনের ডাইরেকশনটা আপনি বের করতে পারবেন। তো এটা হলো ক্যান্ডেল 1, এটা হলো ক্যান্ডেল 2। এখানে দেখা যাচ্ছে যে ক্যান্ডেল 2 বা সেকেন্ড ক্যান্ডেলটা প্রিভিয়াস ডেজ হাইকে ব্রেক করে বাইরে গিয়ে ক্লোজ হয়। তো যখন আপনি এটা দেখবেন তখন বুঝতে পারবেন যে মার্কেট আরো কন্টিনিউ করতে চায়, মানে মার্কেট আরো বুলিশ হতে চায়। তো থার্ড ক্যান্ডেল থেকে আপনি এক্সপেক্ট করবেন থার্ড ক্যান্ডেলটা বুলিশ হবে। সেম গোস ফর দিস ওয়ান। এটা হচ্ছে একটা বেয়ারিশ এক্সাম্পল। এটা হলো ফার্স্ট ক্যান্ডেল, এটা হলো সেকেন্ড ক্যান্ডেল। তো সেকেন্ড ক্যান্ডেলটা কি করলো? প্রিভিয়াস ডেজ লো এর নিচে ক্লোজ হয়েছে। তো যখন এই জিনিসটা আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন মার্কেট বেয়ারিশ দিকে কন্টিনিউ করতে চায়। তার মানে মার্কেট আরো বেয়ারিশ হবে। তো ওই ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের এই বিহেভিয়ারটা রিড করে আপনি থার্ড ক্যান্ডেল থেকে এক্সপেক্ট করবেন যে ওইটাও বেয়ারিশ হবে। তো এটা হলো কন্টিনিউয়েশন এর সাইন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেল হাইকে ব্রেক করতে পারেনি। তো যখন আপনি এই সাইনটা দেখবেন তখন আপনি এক্সপেক্ট করবেন বা আপনি রেডি থাকবেন যে মার্কেট একটা রিভার্সাল হতে যাচ্ছে বা হতে পারে। তো এই কারণে ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের এই জিনিসটা রিড করে আপনি আশা করবেন যে থার্ড ক্যান্ডেলটা রিভার্সাল হবে, ও ঘুরে যেতে চাইবে, ও আর কন্টিনিউ করবে না সেম ডাইরেকশনে। এখানেও সেম জিনিসটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। তো সেকেন্ড ক্যান্ডেলটা কি করলো? প্রিভিয়াস ডে স্লোকে ব্রেক করতে পারলো না, বাইরে গিয়ে ক্লোজ হতে পারলো না। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে সেকেন্ড ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে স্লোকে রেসপেক্ট করছে। তো যখন আপনি এটা দেখবেন তখন আপনি থার্ড ক্যান্ডেল থেকে এক্সপেক্ট করবেন যে এখানে একটা রিভার্সাল হবে, থার্ড ক্যান্ডেলটা বুলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই প্রিভিয়াস ডে হাই লো আপনি যদি এভাবে রিড করতে থাকেন তাহলে পরের দিন কি করতে পারে এই জিনিসটা বের করতে পারাটাই হলো ডেইলি বায়াস। তো এই টেকনিকটা দিয়ে আপনি ইজিলি ড্র অন লিকুইডিটিও সেট করতে পারবেন আর একটা ট্রেডে ঢুকে একটা ট্রেড থেকে বেরও হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জিনিসটা যেটা আমরা এতক্ষণ এখানে দেখলাম এই জিনিসটা আমরা এখন একটু চার্টে চেক করে দেখব। এটা হলো বিটকয়েনের চার্ট। তো বিটকয়েনের চার্টে আমরা এপ্লাই করে দেখব আমাদের টেকনিকটা যে এটা কতটুকু কাজ করে আর কিভাবে কাজ করে। তো এখানে এই টেকনিকটা এপ্লাই করার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখতে চাই। সেটা হলো অন্য যেকোনো টেকনিকের মতো, অন্য যেকোনো স্ট্র্যাটেজির মতো এই টেকনিকটারও প্রবাবিলিটি আছে। এটা কখনোই 100% না। কোন স্ট্র্যাটেজি আসলে 100% না। কিন্তু ওই টেকনিকগুলো আমরা ইউজ করব বা করার চেষ্টা করব, প্র্যাকটিস করব যেগুলো বেশিরভাগ সময় কাজ করে। মানে 50, 60, 70% ও যদি কাজ করে ওগুলো হচ্ছে ভালো টেকনিক, ওগুলোকে আমরা ইউজ করতে চাইব। তো এই টেকনিকটা একটু আগে যেটা দেখলাম আমরা ক্যান্ডেলে, ওটা ছিল যে প্রাইস যদি কোনো প্রিভিয়াস ডেজ হাই বা লো কে রেসপেক্ট করে, মানে ওটা যদি ব্রেক করতে না পারে তাহলে হচ্ছে ওটা রিভার্সাল সাইন। আর যদি ব্রেক করতে পারে প্রিভিয়াস ডেজ হাই লো তাহলে ওটা হচ্ছে কন্টিনিউয়েশন এর সাইন। তো এখন এই ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কি করছে? এটা আগের দিনের ক্যান্ডেলকে ব্রেক করেছে অ্যান্ড বাইরে গিয়ে ক্লোজ হয়েছে। তো এই সাইনটা আমাদের কি ইন্ডিকেট করে? আমাদেরকে ইন্ডিকেট করে যে প্রাইস কন্টিনিউ করতে চাইবে সেম ডাইরেকশনে। তো মার্কেট যদি বুলিশ হতে চায় তাহলে ড্র অন লিকুইডিটি কি হওয়া উচিত? আগের দিনের হাই। তো এই যে নতুন দিনটা স্টার্ট হবে ওইদিন আপনি চেষ্টা করবেন কিভাবে বাই ট্রেড নেওয়া যায় যদি লোয়ার টাইম ফ্রেমে কোনো সুযোগ থাকে। তো পরের দিনটা কি করলো দেখি? পরের দিনটা আসলেই বুলিশ ছিল। তো এখানেও সেম জিনিস দেখছি। ও বুলিশ হয়েছে, আগের দিনের হাই এর বাইরে গিয়ে ক্লোজ হয়েছে। তো এটা কিসের সাইন? এটা সাইন হলো কন্টিনিউশন এর। কন্টিনিউ করলেও কোথায় করবে? আগের দিনের হাই পর্যন্তও কন্টিনিউ করতে পারে। তো মার্কেট যখন এখানে ওপেন হবে এই আগের দিনের হাই পর্যন্ত আপনি চাইলে ছোট বাই ট্রেড নিতে পারেন। তো দেখা যাক পরের দিনের ক্যান্ডেলটা কি করল? পরের দিনের ক্যান্ডেলটা ঠিকই বুলিশ হয়েছে। আগের দিনে হাই পর্যন্ত গিয়েছে বাট ও ক্লোজ হতে পারেনি। তো এই যে প্রিভিয়াস ডেইজ হাই এর উপর ও ক্লোজ হতে পারেনি, নিচে সে ক্লোজ হয়েছে। এটা কিসের সাইন? এটা হলো রিভার্সাল এর সাইন। এটা কন্টিনিউশন এর সাইন না, এটা হচ্ছে রিভার্সাল এর সাইন। তো রিভার্সাল হলে এখন ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। কিছুদিন বুলিশ ছিল। তো ডাইরেকশন এখন চেঞ্জ হয়ে কোন দিকে যাচ্ছে? ও এখন নিচের দিকে যেতে চায়। তো নিচের দিকে হলে আমাদের ড্র অন লিকুইডিটি কোথায় হবে? প্রিভিয়াস ডেইজ লো। তো প্রাইস কি করলো দেখি? প্রাইস ঠিকই প্রিভিয়াস ডেজ লো তে গিয়েছে অ্যান্ড ওইটাকে রেসপেক্ট করছে। তো এই জায়গাটাতে আপনি চাইলে ছোট একটা সেল ট্রেড নিতে পারতেন এই দিনটাতে। আর সেল ট্রেড নিয়ে থাকলে যখন ডেটা ক্লোজ হবে তখন আপনি এই ডেটাটা স্টাডি করা শুরু করবেন। আপনি দেখতে চাইবেন যে আজকের দিনের ক্যান্ডেলটা, কারেন্ট ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেলের সাথে কি করেছে? আগের দিনের ক্যান্ডেলের লো বা হাই কে রেসপেক্ট করেছে নাকি ব্রেক করেছে? এখানে দেখতে পাচ্ছি প্রাইস এটাকে রেসপেক্ট করেছে। তো রেসপেক্ট ইস এ সাইন অফ রিভার্সাল। ও যদি এরকম আগের দিনের ক্যান্ডেলকে রেসপেক্ট করে তো আমরা আশা করতে পারি যে পরের দিনের ক্যান্ডেলটা হয়তো রিভার্স করবে। আর রিভার্স মানে হচ্ছে এখানে বুলিশ হবে। তো যদি বুলিশ হয় টার্গেট কি হওয়া উচিত? আগের দিনের হাই। দেখা যাক কি করল?
প্রাইস ঠিকই আগের দিনের হাইতে গিয়েছে অ্যান্ড বাইরে গিয়ে ক্লোজ হয়েছে। তো বাইরে গিয়ে ক্লোজ হওয়াটা কন্টিনিউশন এর সাইন। তো আমরা আবার টার্গেট হিসাবে কি করব? প্রাইস আগের দিনের হাইকে ব্রেক করে কিনা ওইটা আমরা দেখতে চাইব। দেখা যাক প্রাইস কি করল? প্রাইস ঠিকই আগের দিনে হাই এর দিকে গিয়েছে কিন্তু বাইরে গিয়ে ক্লোজ হতে পারেনি। তো বাইরে গিয়ে ক্লোজ হতে না পারাটা এটা একটা রিভার্সাল এর সাইন। দেখা যাক প্রাইস এখানে রিভার্স করে কিনা। যদি রিভার্স করে তাহলে আমাদের টার্গেট হবে এই লো টা প্রাইস নিচে আসে কিনা আমরা একটু দেখব। প্রাইস নিচেও আসেনি, প্রাইস উপরেও যায়নি। এই দিনগুলোকে বলা হয় আসলে কনসলিডেশন ডে। এগুলো খুবই ছোট দিন হয়। এই দিনগুলোতে সাধারণত আমরা ট্রেড করি না। যখনই আপনি ছোট টাইম ফ্রেমে গিয়ে এনালাইসিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন দিন এক্সপ্যান্ড করবে কি করবে না। যদি আপনি বুঝতে পারেন যে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কোন সেটআপ পাচ্ছেন না, ওখানে কোন এক্সপ্যানশন হচ্ছে না, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক কিছুই ক্রিয়েট হচ্ছে না, তখন আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটা ছোট হতে পারে। এটা কোন দিকে এক্সপ্যান্ড করবে না। তো আপনার ট্রেড করতে হবে না। তো এই দিনটাকে আমরা স্কিপ করব অ্যান্ড পরের দিনে যাব। তো পরের দিনের জন্য আমাদের কি ডাইরেকশন হবে? এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে। সেটা হলো যদি কখনো এমন কোন ক্যান্ডেল পান যে ক্যান্ডেলটা আগের দিনে হাইও ব্রেক করতে পারেনি, লো ও ব্রেক করতে পারেনি, তাহলে বুঝতে পারবেন এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। আর ইনডিসিশন ক্যান্ডেল দিয়ে এই টেকনিকে আপনি কখনো ডাইরেকশন বের করতে পারবেন না। তো তখন আপনার করতে হবে কি? আপনার একটু ওয়েট করতে হবে, স্কিপ করতে হবে। পরের দিন কি করে দেখতে হবে। তারপর ডিসাইড করবেন এর পরের দিন গিয়ে আপনি কি করবেন। তো পরের দিন কি করে দেখি? তো পরের দিন দেখলাম মার্কেট আসলে কন্টিনিউ করলো, বুলিশ হয়েছে। বুলিশনেসই কন্টিনিউ রেখেছে। তো এই বুলিশনেসটা আমাদেরকে ইন্ডিকেট করে যে প্রাইস আগের দিনের হাই এর বাইরে গিয়ে ক্লোজ হওয়া মানে হলো মার্কেট বুলিশ। তো আমার এখন টার্গেট হবে আবার আগের দিনের হাই। তো দেখা যাক প্রাইস আগের দিনের হাই এ যায় কিনা। তো ঠিকই আগের দিনের হাইতে গিয়েছে অ্যান্ড গিয়ে ভিতরে এসে ক্লোজ হয়েছে। তো এভাবে যদি আপনারা প্রিভিয়াস ডেজ হাই লো ইউজ করতে থাকেন তাহলে বেশিরভাগ সময় আপনার ডাইরেকশন রাইট থাকবে। তো এতক্ষণ আমরা দেখলাম এটা বিটকয়েনে। তো আমরা এই এক্সাম্পলটা কিছু ফরেক্স এর চার্টেও দেখব। তো দেখা যাক ওইসব চার্টে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো এটা হলো ফরেক্স এর জিবিপিএসডি চার্ট। তো জিবিপিএসডি তে আমাদের টেকনিকটা আমরা এখন এপ্লাই করে দেখব। দেখা যাক প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো ক্লিয়ার করে আমরা কিভাবে ডাইরেকশন বের করতে পারি। আর ডাইরেকশন গুলো কতটুকু কাজ করে এই জিনিসটা আমরা এখানে দেখব। আর আমি ভিডিওর শেষে এই টেকনিকটা এপ্লাই করে কিভাবে ট্রেড নিতে হয় ওটাও দেখাবো। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে গিয়ে আপনারা দেখবেন আমি কিভাবে এই সেইম টেকনিকটা জাস্ট এই একটা টেকনিক ইউজ করে কিভাবে ট্রেড নিই অ্যান্ড ট্রেড থেকে কিভাবে বের হই আমি ওই জিনিসটা ভিডিওর লাস্টে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা কি করলো? সেটা করলো কি প্রাইস প্রিভিয়াস ডেজ লো কে রেসপেক্ট করে অ্যান্ড ওখান থেকে রিভার্স করে। ইমিডিয়েটলি ওখান থেকে রিভার্স করে। তো এই রিভার্সাল সাইনটা আপনি যখনই দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা পটেনশিয়ালি মার্কেট যে উপরে যেতে চায় ওই সাইনটা ওইখানে দেখাতে যাচ্ছে। আপনি প্রায় সময় দেখবেন প্রাইস যখনই কোনো প্রিভিয়াস ডেজ লো কে রেসপেক্ট করবে ওটা বেশিরভাগ সময়ই রিভার্সাল হয়। যেমন এখানেও দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডেজ লো কে রেসপেক্ট করে মার্কেট কিন্তু অনেক বুলিশ হয়েছে। আপনি এখানেও দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডেজ লো কে রেসপেক্ট করে মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ হয়। তো এই জিনিসটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো যদি বুলিশ হয় কতটুকু বুলিশ হবে? আমাদের ড্র অন লিকুইডিটি কি হওয়া উচিত? আগের দিনের হাই হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি। তো দেখা যাক প্রাইস কি করলো? তো প্রাইস এখানে সেইম ওই ইনডিসিশন ক্যান্ডেলটাই ক্রিয়েট করলো। ও আগের দিনে হাইও ব্রেক করতে পারেনি, লো ও ব্রেক করতে পারেনি। জাস্ট এখানে ঘোরাফেরা করছে। তো আমরা ধরে নিতে পারি যে মার্কেট এখনো বুলিশ আছে বাট এই দিনটা হয়তো বুলিশ হতে পারেনি। তো পরের দিন কি করে দেখি? পরের দিন ঠিকই মার্কেট বুলিশ হয়েছে অ্যান্ড ওই আগের দিনের হাইয়ের বাইরে গিয়ে ক্লোজ হয়েছে। তো আগের দিনের হাইয়ের বাইরে গিয়ে ক্লোজ হলে কি করব বা কি বুঝবো আমরা? এটা দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করে যে মার্কেট বুলিশ আছে ও কন্টিনিউ করতে চায়। তো কন্টিনিউ করলে আমাদের ড্র অন লিকুইডিটি কি হবে? তাও সেম আবার প্রিভিয়াস ডেইজ হাই বা যেটাকে আগের দিনের হাই বলা হয়। মার্কেট আগের দিনে হাই বরাবর গিয়েছে। আপনি এই দিনটা খেয়াল করে দেখেন এটাতে বাই ট্রেড নেওয়ার খুবই ভালো অপরচুনিটি ছিল। আপনি এই সেম টাইম ফ্রেমে তো কখনো বাই নিবেন না। আপনি চেষ্টা করবেন এই টেকনিকটা এপ্লাই করে কিভাবে 1 আওয়ারে বা 15 মিনিটস এ গিয়ে বাই ট্রেড নেওয়া যায়। আপনি যদি 1 আওয়ারে যেতেন বা 15 মিনিটস এ যেতেন, আমি অলমোস্ট 100% সিউর যে এখানে বাই ট্রেড ছিল। আপনি এখানে একটা বাই ট্রেড নিতে পারতেন। তো এখন দেখা যাচ্ছে প্রাইস আগের দিনের হাইকে ব্রেক করতে পারেনি। ভিতরে এসে ক্লোজ হয়েছে। তো এটা ইন্ডিকেট করে না যে কন্টিনিউ করবে। এটা পটেনশিয়ালি ইন্ডিকেট করে যে মার্কেট হয়তো এখান থেকে রিভার্স করতে পারে। তো দেখা যাক পরের ক্যান্ডেলটা কি করলো? পরের ক্যান্ডেলটা ঠিকই দেখালো যে ও আসলে এখানে কন্টিনিউ করতে পারেনি। ও আগের ক্যান্ডেলের ভিতরে এসেই ক্লোজ হয়েছে। এটা একটা রিভার্সাল সাইন। তো এটা রিভার্সাল সাইন হলে এখন আমাদের টার্গেট কোথায় হবে? এখনো কি আমরা আগের দিনের হাইকে মার্ক করব? না, হাইকে মার্ক করব না। যেহেতু এখানে আমরা একটা রিভার্সাল সাইন পেয়েছি, আমরা এখন মার্ক করব আগের দিনের লো। ও এখন নিচে যেতে চায়, ও আমাদেরকে ওটা বুঝাচ্ছে। তো প্রাইস নিচে গিয়েছিল বাট নিচের এখন এই লো টাকে সে রেসপেক্ট করছে। তো এই সাইনটা আবার কি? এই সাইনটা আবার এখন ইন্ডিকেট করে যে মার্কেট হয়তো বুলিশ হতে চায়। তো আমরা জানি যে প্রিভিয়াস ডেজ লো কে রেসপেক্ট করা ইস আ বুলিশ সাইন অ্যান্ড প্রিভিয়াস ডেজ হাই কে রেসপেক্ট করা ইস আ বেয়ারিশ সাইন। তো এই সাইনটা দেখে আমরা বুঝতে পারছি মার্কেট হয়তো বুলিশ হতে পারে। তো আমরা আগের দিনে হাই কে মার্ক করে রাখি। দেখা যাক মার্কেট বুলিশ হয় নাকি বেয়ারিশ হয়।
মার্কেট ঠিকই এখান থেকে বুলিশ হয়েছে। খুবই সুন্দর সাইন দেখিয়েছে। মার্কেট এই বুলিশ হওয়ার আগে এখানে আরেকটা কাজ করেছে সেটা হলো ও আগে লো ক্লিয়ার করেছে। প্রিভিয়াস ডেইস লো খেয়াল করে দেখেন। এখান থেকে রিভার্স করে তারপর প্রিভিয়াস ডেইস হাই এর দিকে গিয়েছে। তো আমাদের যেটা ড্র অন লিকুইডিটি ছিল ওটা খুব সুন্দর করেই এখানে ইউজ হয়েছে। তো এই পুরা দিনটাতে আপনি চাইলে বাই ট্রেড নিতে পারতেন। তো এই টাইম ফ্রেমে আপনি কখনো বাই ট্রেড যেহেতু নেবেন না তাই আমি এই টাইম ফ্রেমে কোনো ট্রেড দেখাচ্ছি না। আপনি এখানে যদি ট্রেড নিতে চান এই টেকনিকটা এপ্লাই করে আপনাকে ডেফিনিটলি 1 আওয়ারে যেতে হবে। নাহলে লোয়েস্ট আপনি 15 মিনিটস পর্যন্ত যেতে পারেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রিভিয়াস ডেইস হাই কে ব্রেক করে এন্ড বাইরে গিয়ে ক্লোজ হয়। তো এটা কিসের সাইন? এটা কন্টিনিউশন এর সাইন। কোন দিকে কন্টিনিউ করবে? বুলিশ দিকে কন্টিনিউ করবে। তাই আমরা হাই কে মার্ক করে রাখবো। তো দেখি প্রাইস এই হাইতে যায় কিনা? প্রাইস যেতে পারেনি। প্রাইস লো তেও যেতে পারেনি, হাই তেও যেতে পারেনি। এটা একটা ইনসাইড ক্যান্ডেল যেটাকে কনসলিডেশন বলা হয়। তো এই দিনগুলাতে সাধারণত আসলে আমরা ট্রেড করতে পারি না। এই দিনগুলো সাধারণত খুব ছোট হয়। এগুলা ইনডিসাইসিভ ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলগুলা দেখে ট্রেডও করা যায় না। এগুলা দিয়ে আপনি ডাইরেকশন ও বের করতে পারবেন। তো আপনার ডাইরেকশন এখনো সেম রাখতে পারেন। যেহেতু কিছুই চেঞ্জ হয়নি। আমাদের ডাইরেকশন সেম থাকবে বুলিশ। দেখা যাক পরের ক্যান্ডেলটা যায় কিনা ওদিকে। তো পরের ক্যান্ডেলটা ঠিক এখান থেকে বুলিশ হয়েছে। তো এইটা কিসের সাইন? যে পরের ক্যান্ডেলটা যেটা ফর্ম করলো, আগের ক্যান্ডেলের বাইরে গিয়ে ক্লোজ হলো, এটাও কন্টিনিউশন এর সাইন। আমরা এখনো হাই কে মার্ক করতে পারি। মার্কেট আবার কন্টিনিউ করলো, উপরে গেল, উপরে গিয়ে সেম কাজটা রিপিট করলো। সেটা কি? প্রিভিয়াস ডেইস হাই এর বাইরে গিয়ে ক্লোজ হলো। তো আমরা আবার আশা করতে পারি যে ও আরো কন্টিনিউ করবে হয়তো। তো ও কন্টিনিউ করেছে অ্যান্ড প্রিভিয়াস ডেইস হাই এর উপর লিকুইডিটি গুলো ক্লিয়ার করে ওখান থেকে রিভার্স করে। তো এখন এই সাইন দেখে আপনি কি করবেন? আপনি কি আবার প্রিভিয়াস ডেইস হাই মার্ক করবেন? না, এখন আমরা আর প্রিভিয়াস ডেইস হাই মার্ক করব না। এখন আমরা মার্ক করব প্রিভিয়াস ডেইস লো। কারণ এটা একটা রিভার্সাল সাইন। তো প্রাইস এখান থেকে রিভার্স করেছে। তো রিভার্স করে এখন খেয়াল করে দেখেন এই বেয়ারিশ ক্যান্ডেলটা প্রিভিয়াস ডেজ লো এর নিচে ক্লোজ হয়েছে। তো নিচে যদি এভাবে ক্লোজ হয় তাহলে এটা কি ইন্ডিকেট করে? তাহলে ও বেয়ারিশ দিকে কন্টিনিউ করবে। এতদিন বা এত সপ্তাহ ধরে ও বুলিশ দিকে কন্টিনিউ করেছে। এখন আমরা ফার্স্ট অনেকদিন পর একটা সাইন পেলাম যে প্রাইস কোন লো এর নিচে প্রিভিয়াস ডেজ লো এর নিচে ক্লোজ হচ্ছে। তো প্রাইস যদি কোন লো এর নিচে ক্লোজ হয়, প্রিভিয়াস ডেজ লো এর নিচে ক্লোজ হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে ও বেয়ারিশ ও নিচের দিকেই যেতে চাইবে। তাহলে বেয়ারিশ হলে আপনি কোন ড্র অন লিকুইডিটি মার্ক করবেন? আপনি কি লো মার্ক করবেন নাকি হাই মার্ক করবেন? আমরা সবসময় বেয়ারিশ হলে লো মার্ক করব। হাই মার্ক করব না। যেহেতু মার্কেট বেয়ারিশ আমাদের চোখ থাকবে প্রিভিয়াস ডেজ লো এর দিকে। প্রাইস ওখানে যায় নাকি বা কিভাবে যায়? আমরা ট্রেড নিতে পারতাম কিনা? এগুলো থাকবে আমাদের চিন্তা। তো দেখা যাক প্রাইস এখানে কি করলো? প্রাইস আরো বেয়ারিশ হলো অ্যান্ড খুব সুন্দর করে বেয়ারিশ হয়েছে। এই দিনগুলোতে আপনারা যদি কেউ ট্রেড নিয়ে থাকতেন, আপনি যদি এখানে সেল দিয়ে থাকতেন, ট্রেডটা অনেক ভালো হতো। আপনি যদি এই দিনটাতেও সেল দিয়ে থাকতেন তাহলে অনেক ভালো ট্রেড হতো। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার হয়তো আর দেখাতে হবে না যে কিভাবে প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো ইউজ করে আপনি ডেইলি বায়াস বের করতে পারবেন। তো আমাদের এখানে কাজটা খুবই সিম্পল। এত ডিফিকাল্ট কিছু না কিন্তু এটা অনেক পাওয়ারফুল। আপনার জাস্ট ২ টা ক্যান্ডেল লাগবে। ওই ২ টা ক্যান্ডেলকে আপনি স্টাডি করবেন। স্টাডি করে আপনি 3rd ক্যান্ডেলের ডাইরেকশন বের করতে পারবেন। যদি কন্টিনিউ করে তাহলে কন্টিনিউশন এর দিকে আপনি ড্র অন লিকুইডিটি মার্ক করবেন আর ওদিকেই ট্রেড নিতে চাইবেন। আর যদি রিভার্সাল করে তাহলে মার্কেট অপোজিট ডাইরেকশন এ যেতে চাইবে। ওদিকে আপনি ট্রেড নিতে চাইবেন। তো এতক্ষণ যে জিনিসটা আমরা প্র্যাকটিস করলাম ওই জিনিসটা এখন ইমপ্লিমেন্ট করে দেখব। ওই জিনিসটা এখন এপ্লাই করে দেখব যে এটা ইউজ করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি। কোন এনালাইসিস এর কোন ভ্যালু নাই যদি ওই এনালাইসিসটা করে আপনি ট্রেড নিতে না জানেন। তো এনালাইসিস করা যেরকম ইম্পোর্টেন্ট একটা ট্রেড নিতে জানা বা পারাটাও খুবই ইম্পোর্টেন্ট। তো এই জিনিসটা এখন আমরা এপ্লাই করে দেখি যে এই টেকনিকটা আমাদের কিভাবে হেল্প করবে এন্ট্রি নিতে আর কিভাবে ট্রেড থেকে বের করতে হেল্প করবে। তো এটা হলো জিবিপিএসসি চার্ট। এটা একদম কারেন্ট চার্ট, লাইভ চার্ট। এখানে আগের কোনো হিস্ট্রি দেখাচ্ছি না। আমি কারেন্ট মার্কেটে যে এই আমাদের টেকনিকটা কাজ করছে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই বুলিশ ডেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বুলিশ ডেটা ফর্ম হওয়ার আগে আমাদের এই টেকনিকে যা শিখেছি ওই জিনিসটা এখানে হয়েছে। আপনি খেয়াল করে দেখেন আজকে যে বুলিশ ডেটা আপনারা দেখতে পাচ্ছেন, বুলিশ ডে এর আগের ২ টা ক্যান্ডেল আমাদের স্টাডি করতে হবে। তো ধরে নেন এখানে বুলিশ ডেটা এখন নাই। আগের ২ টা ক্যান্ডেল স্টাডি করলে আমরা কি জানতে পারতাম বা কি বুঝতে পারতাম ওই জিনিসটাই আমরা এখন দেখব। তো এটা হলো আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হলো আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তো আমাদের সবসময় ২ টা ক্যান্ডেল স্টাডি করতে হয় যাতে আমরা বুঝতে পারি থার্ড ক্যান্ডেলটা কি করতে পারে। তো খেয়াল করে দেখেন ফার্স্ট ক্যান্ডেলের লোটা সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করতে পারেনি। প্রাইস ঠিক এটার নিচে গিয়েছে, এটা লিকুইডিটি ক্লিয়ার করেছে অ্যান্ড এখান থেকে রিভার্স করে প্রাইস এটার ভিতরে গিয়ে ক্লোজ হয়। তো এই ২ টা ক্যান্ডেল স্টাডি করলে আপনি কি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন বা আপনি এক্সপেক্ট করবেন যে থার্ড ক্যান্ডেলটা বুলিশ হবে। তো বুলিশ হলে ওর ডাইরেকশন কি হবে? ডেফিনিটলি ও উপরের দিকে যেতে চাইবে। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে প্রিভিয়াস ডেইস হাই। তারপর আমরা সেকেন্ড টার্গেট নিয়ে চিন্তা করব যেটা হচ্ছে এই হাই। যে ইম্পোর্টেন্ট হাই গুলা সবার আগে আসে আমরা ওগুলা নিয়েই চিন্তা করব। আমরা কখনো এত দূরের হাই গুলা মার্ক করতে যাব না। যেগুলা কাছে যেগুলা রেলেভেন্ট ওই হাই গুলাই হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি। আমার ড্র অন লিকুইডিটি ভিডিও আছে। চাইলে কেউ ওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি ডিটেইলে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি। চাইলে আপনারা কেউ ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমরা
আমাদের ডাইরেকশন পেয়েছি, আমাদের টার্গেটও পেয়েছি। এখন হচ্ছে আমাদের কাজ লোয়ার টাইম ফ্রেমে যাওয়া, ওখানে গিয়ে ট্রেড করা। তো এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেম এখানে কিছু লাইন দেখতে পাচ্ছেন। লাইনগুলো আমি আবার এক্সপ্লেইন করে দিই। এটা প্রিভিয়াস ডেইস লো, এটাকে প্রাইস রেসপেক্ট করেছে। তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে আজকের দিনটা মার্কেট বুলিশ থাকতে পারে। আর বুলিশ থাকার জন্য আমাদের নিশ্চয়ই ড্র অন লিকুইডিটি দরকার হবে। তো আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি ছিল এটা অ্যান্ড সেকেন্ড ড্র অন লিকুইডিটি ছিল এটা। এখন আমরা ট্রেড নিতে চাই। তো ট্রেড নেওয়ার জন্য কিছু টেকনিক আছে। আমি অপটিমাল ট্রেড এন্ট্রি এপ্লাই করে থাকি বা স্ট্রাকচার ব্রেক এই জিনিসগুলো দেখে থাকি। আর আমি ডিসপ্লেসমেন্টটা খুব বেশি ইউজ করে থাকি। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমার মার্ক করা হায়ার টাইম ফ্রেমের পিডিএর তে আমি যখনই কোনো ডিসপ্লেসমেন্ট পাই, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যখনই আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি তখনই আমি বুঝতে পারি এটা আমার একটা এন্ট্রি প্যাটার্ন বা এটা আমার একটা এন্ট্রি সাইন যে আমার এন্ট্রি নেওয়া উচিত এখন। তো এখানে আমি ওই প্যাটার্নটা দেখতে পাচ্ছি। এটা আমার স্টাইল। এভাবে আমি ট্রেড করে থাকি। এটা নিয়ে আমার ভিডিও আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই জায়গায় কেউ চাইলে এন্ট্রি নিতে পারে। তো আমরা যেহেতু মার্কেট বুলিশ, বুলিশ দিকে আমরা ট্রেড নিতে চাইবো। তো এটা আমাদের এন্ট্রি অ্যান্ড এটা আমাদের এক্সিট হতে পারে। এখন অনেকে চিন্তা করবে যে আমি এই জায়গায় কেন এক্সিট দিচ্ছিলাম? তো এই জায়গায় এক্সিট দিলে আমার প্রবলেম যেটা হলো সেটা আমি 2% পাচ্ছি না। তো যেহেতু আমার কাছে ২ টা অপশন আছে, তো আমি ২ টা অপশনের মধ্যে সেকেন্ড যে অপশনটা যেটা আমাকে 2% দিবে ওটাই ইউজ করে দেখব। তো এখানে যদি আমি ট্রেড থেকে বের হই তাহলে এটা অলমোস্ট 3% দেখাচ্ছে 2.99%। তো আমার 2.99% দরকার নেই। আমি যদি ইভেন 2% ও বের হতে পারি দ্যাটস মোর দ্যান এনাফ। তো এটা আমার একটা ট্রেড হতে পারত। তো এখানে একটা ঝামেলা আছে। এই ট্রেডটাতে যে প্রবলেমটা হলো সেটা হলো এই ট্রেডটা ফর্ম হয়েছে রাতে ৪ঃ০০ বাজে ৩ঃ০০ বাজে যখন আমরা ট্রেড করি না। তো এটা বলা যায় যে এই ট্রেডটা সবারই মিস হয়ে যেত। এটা আমরা কেউই করতে পারতাম না। তো এই ট্রেডটা আমরা ধরে নিচ্ছি যে এটা আমরা নিতে পারিনি। তো আমরা সেকেন্ড ট্রেডটা কোথায় নিতে পারতাম? সেইম যেই টেকনিকটা এখানে এপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট দেখে ট্রেড নেওয়া, সেইম জিনিসটা এখানেও হয়েছে। এখানে একটা ছোট ডিসপ্লেসমেন্ট দেখা আছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি নেওয়া যায়। আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে থাকতেন ফেয়ার ভ্যালু গ্যাপে, আপনার স্টপ লস থাকবে এই লোটার নিচে। এখানে একটা সুইং লো আছে, 3 পিন ফরমেশন, ছোট একটা অর্ডার ব্লকও আছে। এই লো এর নিচে আপনি স্টপ লস দিবেন। আর টার্গেট কোথায় থাকবে? ওই সেকেন্ড অপশন যেটা আপনি ওখানে গিয়ে বের হয়ে যেতে পারবেন। তো ওখানে যদি আপনি বের হতেন 3.4% which is a very, very, very good trade. 3% পাওয়া একটা ট্রেড থেকে ওটা অনেক ভালো একটা ট্রেড। তো আমাদের এক্সপেকটেশন ছিল আজকের দিন থেকে। তো আজকের দিন থেকে আমাদের কি এক্সপেকটেশন ছিল? আমাদের এনালাইসিস বলছিল যে আজকের দিনটা বুলিশ হতে পারে। তো বুলিশ হলে ফার্স্ট আমাদের অপরচুনিটি ছিল এখানে যেটা আমরা নিতে পারতাম না। কারণ রাতে ৩টা-৪টা বাজে কেউ ট্রেড করে না। ওটা ট্রেড করার টাইম না। পরে আমাদের অপরচুনিটি ছিল এই জায়গাটাতে যেটা আমরা নিতে পারতাম। এখানে টাইমও ঠিক আছে, আমার ড্র অন লিকুইডিটি ঠিক আছে অ্যান্ড আমার ডেইলি বায়াস ও ঠিক আছে। আমার ডেইলি বায়াস বলছে মার্কেট বুলিশ, আমার টাইম বলছে আমার ট্রেড নেওয়া উচিত আর আমার টার্গেট বলছে আমার বাই ট্রেড নেওয়া উচিত। তো এই ৩ টা জিনিসকে যদি আপনি এক জায়গায় করতে পারেন তাহলে আপনি স্ট্রং একটা সিস্টেম পাবেন ট্রেড নেওয়ার জন্য আর ডাইরেকশন বের করার জন্য। তো ১ম এ আপনার ঠিকমতো ডাইরেকশন বের করতে হবে। তারপর আপনি লোয়ার টাইম ফ্রেম এসে লোয়ার টাইম ফ্রেম বলতে 1 আওয়ার বা 15 মিনিটস এ এসে আপনি এভাবে এন্ট্রি নিতে পারবেন। খুবই সিম্পল একটা ফর্মুলা, খুবই সিম্পল একটা টেকনিক বাট ইটস ভেরি, ভেরি পাওয়ারফুল। আপনাদের এটা প্র্যাকটিস করা উচিত খুব বেশি। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস বলে রাখি সেটা হলো প্রবাবিলিটি। যে কোনো টেকনিক প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। কোনো টেকনিকই 100% না। প্রত্যেকটা টেকনিকের কিছু না কিছু প্রবাবিলিটি থাকে যে এটা কাজ না করতে পারে। তো এই টেকনিকটা আমরা দেখেছি কিছু, কিছু দিন কনসলিডেট করতে পারে, কিছু, কিছু দিন এটা কাজ না করতে পারে। কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস করেন, নিজের ডেটা কালেক্ট করেন তখন দেখবেন এটা বেশিরভাগ সময় কাজ করে। 60-70% অফ দ্যা টাইম দেখবেন এটা কারেক্ট থাকবে। এটা ডেফিনিটলি কাজ করবে ইনশাআল্লাহ। তো আপনি যদি শুধু এটা ইউজ করেও ডেইলি বায়াস বের করেন তাহলে আপনি মোস্ট অফ দ্যা টাইম রাইট থাকতে পারবেন আর আপনি ট্রেড নিয়ে প্রফিটেবল ও থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে ডেফিনিটলি জানাবেন। আর এই লেসন নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ডেফিনিটলি ইমেইল করে জানাতে পারেন। ওখানে আমরা ডিসকাস করতে পারবো। আর আপনারা যদি এটা প্র্যাকটিস করেন, আমাকে আপনাদের প্র্যাকটিস বা হোমওয়ার্ক দেখাতে চান, তাও আমাকে ইমেইল করে দেখাতে পারেন। নেক্সট কোনো লেসন ইনশাআল্লাহ কথা হবে। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।